ভাই জিতে গেছে গা জিতে গেছে সিঙ্গেল হলো না হ্যাঁ আলামিন ভাই আসি কুপা খুলছে মিয়া আমাদের ম্যাচটা আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচ উইন আলহামদুলিল্লাহ চেয়েছিলাম 6 মিনিটে ম্যাচটা জিতাবো ইনশাআল্লাহ সেটাই করছি সবাই সঙ্গে থাকবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমরা চলে আসছি আবার একটা নতুন খেলার ব্লগিং ভিডিও নিয়ে আমরা আজকে চলে আসছি মোস্তমাজিতে আমাদের একটা টুর্নামেন্ট আছে এনেছি ফ্রিজ কাপ টুর্নামেন্ট 2025 আপনারা দেখতে পারতেছেন আমি আমার ছোট ভাই আরেক ভাই ওই সামনে চলে গিয়েছে এবং পিছে আমাদের আরো প্লেয়াররা আসতেছে দেন সামনেও অনেক প্লেয়াররা চলে গিয়েছে আমাদের ম্যাচটা 7টার কথা ছিল হয়তো বা 7:30টায় শুরু হবে তো আমরা বাসা থেকে বের হয়ে বাসে চড়ে আসছি দেন একটু নাস্তা পানি করলাম করে এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি মাঠে গিয়ে বাকি কথা হবে আপনাদের সঙ্গে সবাই সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেখবেন ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি যে আচ্ছা ঢাকা ফ্লাইং এর পক্ষ থেকে আপনি ক্যাপ্টেন তো একটু যদি টিমের জন্য কিছু বলতেন আপনি আসলে স্পেসিফিকই বলার জন্য কিছু বলার মতো কিছু নাই আমরা সব সময় মানে বিনোদনের জন্য সবাই মানে আলাদা একটা ফ্রি টাইমটা ভালোভাবে কাটানোর জন্য ক্রিকেট খেলি তো সেই উদ্দেশ্যে আজকের এই টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ করা আমরা ওই সাধারণভাবে এই খেলাটা উপভোগ করার জন্য এই টুর্নামেন্টে খেলতেছি তো সবাই সবার জায়গা থেকে সেরাটা খেললে ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ ভালো থাকে আমরা খেলা চালিয়ে যাবো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো আমরা একটু কমিটি বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আমি সৈয়দ আলামিন তো আপনারা যে নাসিরাবাদের স্পোর্টিং ক্লাবের আপনি একজন কমিটি বা সদস্য তো আপনি যদি একটু টুর্নামেন্টের সম্পর্কে কিছু আমাদেরকে বলতেন হ্যাঁ নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 2025 ফ্রিজ কাপ আচ্ছা এবারে তো ওইটাই আমাদের বড় টুর্নামেন্টের প্রথম আসর আমাদের ইচ্ছা খুব সুন্দরভাবে টুর্নামেন্টটা পরিচালনা করব ইনশাল্লাহ আপনারা সবাই খেলে সুন্দরভাবে খেলে টুর্নামেন্টকে সুন্দর করবেন আরও জি জি অবশ্যই ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আপনারা দেখলেন আমরা আমাদের টিম ক্যাপ্টেন এবং কমিটির সঙ্গে কথাবার্তা বললাম তো আমি আপনাদেরকে যদি একটু আমাদের পিচটা দেখাই পিচটা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে পিচটা তো একটু হালকা একটু প্রবলেম কালকে খেলা হওয়ার কারণে বালুর মাঠ বলা চলে এই জন্য একটু মাঠটা হালকা একটু প্রবলেম আছে হয়তো এটা একটু রোলার করলে ঠিক হয়ে যাবে তো আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ মাঠটা অনেক সুন্দরই দেখতে পারতেছেন এবং আশপাশের ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর আউটফিল্ডটা সুন্দর সবুজ প্রাকৃতিক দিয়ে ঘেরা তো আপনারা দেখতে পারতেছেন আমাদের যে প্লেয়ার বাকি সদস্যরা আছে তারা এখানে প্র্যাকটিসে মেতে আছে প্র্যাকটিস করতেছে আপনারা দেখতে পারতেছেন তো আমাদের প্লেয়ার আকাশ ভাই এদিকে তাওমিদ ভাই সামনে দেখতে পারতেছেন আমাদের মানিক ভাই এই সাইডে আছে আমাদের আরিয়ান ভাই আর প্র্যাকটিস করতেছে আমাদের টিমে আজকে প্রথম জাহিদ ভাই দেখতে পারতেছেন আমাদের বিপক্ষ টিম চলে আসছে মাঠের মধ্যে আমাদের ম্যাচটা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো আমাদের বাকি যে কিছু প্লেয়াররা আছে তারা ড্রেস আপ চেঞ্জ করলো আপনারা দেখতে পারতেছেন আমাদের টিমের বেস্ট বোলার দেন ওপেনিং বোলার রাকিব জিয়ার থ্যাংক ইউ ধন্যবাদ তো আজকে খেলা সম্পর্কে বোলিং এর প্ল্যানটা কি রকম একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন বোলিং এর কারণ আপনি যেহেতু টিমের একজন মেইন বোলিং বলা চলে সো আপনার একটু যদি কি রকম প্র্যাকটিস বা একটু আর কি বলতেন ভালো হতো প্র্যাকটিস হচ্ছে প্ল্যানিং হচ্ছে যে আমার সেটা হচ্ছে ফুল ড্রেস না দেওয়া আর কি ফুল ড্রেস না দিয়ে পিস আপ করবো ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ হ্যাঁ আপনার ম্যাক্সিমাম বলে আমি দেখেছি তো আপনার প্রতি একটা কমপ্লেন আছে যে এটা বললেন বল যদি পিস করতে পারেন আপনার বল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো আমরা আশা করি আপনি সেটাই করবেন ফুল টাচ বল খুব কমই দিবেন আশা করি দিবেন না তো ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের আজকে নিউ টিমের মধ্যে শ্যাম ভাই আমাদেরও একজন ভালো বোলিং তো ভাই আপনি যদি একটু টিমের জন্য কিছু বলতেন যেহেতু ফার্স্ট আপনার আজকে 10 টুর্নামেন্টের মধ্যেই এখন টুর্নামেন্টে কোনো টিমই হলো ছোট টিম না হ্যাঁ সবাই হলো আমাদেরকে সবাইকে ধরতে হইব যেমন এখন আমরা যে টিম ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে জি জি অবশ্যই এখন আমরা চাইবো আমাদের সেরাটা দেওয়ার জন্য জি জি অবশ্যই ইনশাল্লাহ এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো আমাদের টিমের প্লেয়ার আসতেছেন আমাদের টিমের একজন সদস্য জীবন ভাই বেস্ট ব্যাটার দেন আরো একজন ওপেনিং ব্যাটিং এবং বেস্ট একজন কিপার ইসমাইল ভাই দেখতে পারতেছেন সবাই চলে আসছে তো এখানে প্লেয়াররা সবাই চলে আসছে অপোনেন্ট টিম এবং আমাদের টিম আমি একটু আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন
অপোনেন্ট টিমের প্লেয়ার। তো সবাই সঙ্গে থাকবেন বাকি ভিডিও দেখার জন্য, ধন্যবাদ। তো আমাদের টস হচ্ছে, তো টস শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা আমরা জানাচ্ছি একটু করে আমরা আমরা ব্যাটিং পাইছি, হ্যাঁ টসে জিতছি আর হারি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা টসে জিতে গিয়েছি। আর আমাদের টিম ক্যাপ্টেন অলওয়েজ টসে জিতে, এটা আমরা ম্যাক্সিমাম যে ম্যাচগুলো খেলে আসছি। আচ্ছা ভাই, আপনি একটু আপনার কাছে আরেকবার আসলাম, আপনি যে টসে জিতছেন আপনার অনুভূতি একটু আমাদের সঙ্গে শেয়ার খুবই করবেন। ভালো, আমি বরাবর ম্যাচে হারলেও টসে জিতি, এই হ্যাঁ, অনুভূতি অবশ্যই। প্রকাশ করার মতো কোনো ভাষা হ্যাঁ নাই। অবশ্যই, জি জি তো আমি তো টসে জিতি, দলের সবার কাছে রিকোয়েস্ট এবার যেন ম্যাচটা সবাই জিতিয়ে দেয়। ইনশাআল্লাহ। তো যাক আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেল, আপনারা দেখতে পারতেছেন। তো আমরা ফাইনালের কে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন আমাদের টিমের সকল প্লেয়াররা এই জায়গায়। মানিক ভাইয়ের জন্য ভাই, না ম্যাচ কিন্তু 3টা ভাই, এখানে 12 জন আমরা হইছি, যে 2 জন আছে তো আছেই, নাই তারা আপাতত। তো ফাইনালি আমাদের ব্যাটসম্যানরা নেমে যাচ্ছে, দলের প্লেয়ার উৎসাহিত করতেছে, দেখতে পারতেছেন আমাদের ব্যাটসম্যান নেমে যাচ্ছে, তাওমিদ রানা আর হলো জাহিদ ভাই। 10 ওভার 1 বলে সংগ্রহ করেছেন 192 রানের টার্গেটে লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ঢাকা ফ্লাইং। আমরা দেখব লাস্ট অবধি কি হয়। তো তাদের ব্যাটিং দেখার পালা, সবাই সঙ্গে থাকবেন, ধন্যবাদ। সুন্দরভাবে আপনারা দেখতে পারতেছেন অপোনেন্ট প্লেয়াররা তারা মিটিং শেষে ফিল্ডিং এর জন্য প্লেয়ারদের পাঠিয়ে দিচ্ছে। তো জাস্ট আমরা দেখব একটা আউটফিল্ড যেটা আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর আউটফিল্ড, বালুর মাঠ দেখতে পারতেছেন। ওয়েদার অনেক কড়া, মারাত্মক লেভেলের রোদ উঠেছে। অপোনেন্ট প্লেয়াররা 10 ওভার 1 বলে অল আউট হয়ে গিয়েছে 91 রানে, 12 ওভারের ম্যাচ। তো ঢাকা ফ্লাইং টার্গেট নিয়ে নেমে গিয়েছে 92 রানের জন্য। তো আমরা দেখব ফাইনালি কি হয়, দেখার অপেক্ষায় আছি সুন্দরভাবে। এর মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। প্রথম বল হোয়াইট, দেখতে পারতেছেন আপনারা। তো খেলা এর মধ্যে শুরু হয়ে গিয়েছে। 92 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছেন ঢাকা ফ্লাইং 11। তো আমরা দেখব, প্রথম বল শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় বলে দেখি কি হয়। প্রথম বলে হোয়াইট দিয়েছে, দ্বিতীয় বল করতে যাচ্ছেন, দেখবো আমরা দ্বিতীয় বলে কি হয়। দারুণ একটা বল দিয়েছেন, শর্ট বল, দেখা যাক আম্পায়ার স্যার কি দিল। 1 বাউন্স ধরেছে, তৃতীয় বল হোয়াইট। ও আরে দারুণ একটা শট করতে গেলেন আমাদের টিম ক্যাপ্টেন আব্দুল সুবহান ভাই, দারুণ শট। কিন্তু থাক ভাই, রিল্যাক্স ভাই, হইবো থাকেন, হইবো আলাইন ভাই। আমরা দেখবো $100 হলে তো ডিলেক্ট চলে যাবে যেতে ব্যাংকে। আরে সুমন ভাই বুঝতাছে না, বল দিয়ে আর বুঝে ভাই সোলো আসতেছে, দেখে খেলেন ভাই। এর উপর একটা বল দিলেন, তো স্পিনার ভালো বল করতেছে রে। এই যে এই বলে মারো ভাই, এই বলে মারবো ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। এই বলে উড়াই দিব না, এই দেন 6 এই দেখো, বল বুঝতেছে না। আমরা এই দেখেছি না, প্রথম ম্যাচ সেটা লেগ স্পিনার, ঠিক আছে, ওই যে লেগ ব্রেক করতেছে প্রথম ওভার টান খেয়েছে, পরের ওভার দিয়েছিল না, ওইটাই নিয়ম, এটাই কারণ প্রথম ওভার দেখা বল বুঝতে হবে না, প্রথম ওভারে দুইটা খাইতে হবে, ঠিক আছে, এই মাথায় এনে লাগছে ভাই। 4 রান নেব ভাই, জীবন ভাই বলগুলো মারতে করতে ভালো, খারাই লিফট ওই যে আছে না জনসন, ওই যে আপনার সাউথ আফ্রিকা লম্বা করে যে ওর মতো বল করে এমন না, খারাই মারা দেয় এসে। জীবন ভাই থাকলে দুটো ভালো, জীবন ভাই এগুলো বল খেলতে পারে ভালো। জীবনে দুটো মারবো নি রে, ওই বলটা আছে। ও বল কি একটা অবস্থা, এবারে 1 রান, এই ওভারে 1 রান ভাই, কেমনে কি
এবারে কমসে কম না হলো 42 রান আসার কথা। ভাই রান সংখ্যা 63, শুধু 1 রান আসছে এবারে। ভাই খেলেন ভাই খেলেন। 24 বলে 29, কোনো ব্যাপার না। বলে রান নেন, একটা ছয়ব। একটা গ্রুপে 3 জনের 2 পয়েন্ট নিব। আউট দিস নাম পেয়ে মাথা ফাটাল এক করে যাইয়া। যাই হোক, আমার ঘরে মাথা ফাটালে আমি কিন্তু বাইরে খেলে দেখছি বল পরেই ডুববে স্পিনার, পরে দুটো মারা যাবে। এ ভাই রানিং থাকেন ভাই, আলাইন ভাই কিন্তু রানিং থাকে না, সিলে দিয়ে কয়ে দিবে। আলাইন ভাই রানিং থাকেন, হ্যাঁ দৌড়েই না। আলাইন ভাই রানিং থাকে না। আলাইন ভাই আপনি একটু রানিং থাকেন ভাই, আপনার রানিং এ কিন্তু থাকেন না। 19 বলে 24 আমাদের আউট হয়ে যাব। পুরো শট 4 ভাই 4। আরে ভাই কল দিয়েন না ভাই, ফার্স্ট টাইম কল দিয়েন না। আরে গ্লাভস ভালো ফিল হইছে, ভালো ফিল নিজে মত না উড়া গেল। আরে ওয়াইড বল, ওয়াইড আলামিন ভাই শট কি বাসে ভিতরে থাকেন। আর 22 রান লাগে মাত্র 18 বলে 22 বলে আউট পারি না ভাই। ওই দে স্টাম্পে ধরে খালি চালানো হয়ে যাবে। হয়নি তো ভাই, কি আউট দিল এটা বুঝলাম না। শট আলামিন ভাই, শট আলামিন ভাই, আপনারা যে প্রত্যাশা ভাই শেষ করেন ভাই। 17 বলে 16 লাগে না ভাই, চুপ করো। আলামিন ভাই শেষ করে আসেন, আরেকটা তুইলা এই ওভারে শেষ হবে, খেলেন। তুলতে দেও না আরে রাকিবে কই লইও বলে 2-3 মেরে দিল। আইটা হোক ভাই, পরে ব্যাটসম্যান বলার ভয় পাইতেছে, 5টা ওভার কাজে লাগা। ব্যাটসম্যান আছে, সমস্যা নেই। এই বলেই জিতবে। ওরা ইয়া করছে না, স্পিন টানেছে না, ওই সেম বল সেম ইয়া করে মারেন ব্যাটের সামনে নিয়া। উরি ওয়াইড শাবাশ ওয়াইড আটায় পড়ছে ভাই। ব্যাটসম্যান লাগে 17 বলার কিস খেয়ে গেছে ভাই, খেলেন। পরে সিঙ্গেল টানে 2 ওভারে 12 রান মিস হলো আজকে। হয় নাই রান কম তো ওই হিসাব করে খেলতে গেছে। আরে শট রে পাই নাই গর্দান এই যা শাবাশ মে ক্যাপ্টেনও কইছে পায় না, আপনারা দৌড় দিবেন খালি। এই ক্যাচ মিস আরে ভাই এত সুন্দর। এই ভাই ফিল্ডার ভাই এত সুন্দর ফিল্ডিং করে লাভ হলো কি? এই ক্যাচ মিস করে ভাই। আপনার ফোরটা কিন্তু অনেক ভালোভাবে সেভ হইছে, অনেক সুন্দর হইছে ফিল্ডিংটা। ওয়াইড নান শাবাশ ভাই, শট কি কল দিয়েন ওভার বাচ্চা গেছে ভাই। পাইলে আমি একবার বলছি আম্পায়ার রে, এই আম্পায়ার স্যার সামনে থেকে বল ধরে দেখেন, এক হাতে বল ধরে বাইরেতে এত কিছু শিখে যাওয়া লাগে, বুঝলাম না। পুরো হইছে তো ছুঁয়ে দেখেন। আরে শট ভাইয়া, শট আরেকটা মেরে শেষ করে দেন। আগের ওভার সহ দিয়া দেন ভাই। উইনিং মোমেন্টের ভিডিও করে ভালো করে, ঠিক আছে? ওকে উইন হলে কি আমরা সবাই জোর দিয়ে মারব? এই আগে দৌড় মারবে। জীবন যাও কে মারে দেন। এই জীবন ভাই থাক জীবন ভাই খেলতেছে, ওর মতো খেলতে দাও। 7 রান লাগে মাত্র, 15 বলে 7 ভাই। 7টা তো অলরাউন্ডার রাকিব আল হাসান আছে। এই বলে 6 7 রান লাগে, এত চিন্তা করলে কেন? এই বলে 6 7 বলে 15 লাগবে, এই বলে 6। ওরে পা আছে পা ধরো পা ভিতরে বুটকা গ্লাস পায়া কি কি দিবে গ্লাসগুলো আমরা কোন ম্যাচে মার শাবাশ শাবাশ ডাবল ডাবল থাক
6 রান লাগে। ওভার হয় নাই তো ওভার ভাই না না এক বল আছে এই রেডিও ব্যাকে রেডিও আমরা আগে দিন তুমি পরে দিন ভাই জিতে গেছে গা জিতে গেছে সিঙ্গেল হলো না এ আলামিন ভাই আসি কুপা খুলছে মিয়া Yes, match win, alhamdulillah. First match win, alhamdulillah. চেয়েছিলাম 6 মিনিটে ম্যাচটা জেতাবো ইনশাআল্লাহ, সেটাই করছি। সবাই সঙ্গে থাকবেন। কংগ্রাচুলেশনস ঢাকা ফ্লাইং ক্যাপ্টেন কই সুমান ভাই কংগ্রাচুলেশনস ইয়েস ক্যাপ্টেন আপনাকে স্পেশাল ক্রেডিট দিয়েছে থ্যাংক ইউ আপনার ক্যাপ্টেন্সি অনেক ভালো হয়েছে ভাই উইন দলের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো খেলছে, এই জন্য আমরা জিতছি, ভালো জয় পাইছি। আপনাকেও থ্যাংক ইউ ভাই